আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের শেষ দশকের বিজুর রাত্রি ২৭তম রাত্রিতে আল্লাহ তাআলা মসজিদে আসার মতো আমাদের বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হাজার মাস থেকেও উত্তম, ৮৩ বছর ৪ মাস তার চেয়েও বেশি, আমরা সবাই জানি, ঠিক না? কিন্তু মসজিদে মুসল্লি করি। তো এই যে আমরা মসজিদে আসলাম না, এর কারণটা কি? এর দুইটা কারণ হইতে পারে। আমরা এর ফজিলত জানি না, এই জানা সম্বন্ধে আমরা অজ্ঞ। ২ নাম্বার, আমরা এই যে ফজিলতকে বিশ্বাস করি না। যদি আমরা বিশ্বাস করি যে আজকে রাত্রটা হাজার মাস অপেক্ষা উত্তম, তাহলে তো আমার মানুষ পিঠটা মসজিদে বাইর করতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু রমজান পায়াও তার গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলছে আমিন, অর্থাৎ সে ধ্বংস হয়ে যায়। এখানে হাদিসটা একটু বড় আছে, আমি শুধু সংক্ষিপ্ত অংশটুকু বললাম। আল্লাহ রাসূল বললেন, এই হাদিসটা আমরা জানি, এটা অনেকবার শুনছি আমরা, এই প্রথমবার শুনলাম তা না, যে রমজান পাইলো, রমজান পাইয়াও তার গুনাহকে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস। এটা আমিন বলছে স্বয়ং আল্লাহ রাসূল। তাইলে এই রমজান আমরা পাইছি, আমার গুনাহ যদি মাফ না হয় আমার ধ্বংস যেমনই বাড়ল, এতে কোনো সন্দেহ আছে? কারণ আল্লাহ রাসূল তো আমিন কইছে, সাধারণ মানুষ তো বলে নাই। আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষের মধ্যে নবীরা শ্রেষ্ঠ, নবীদের মধ্যে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ। তার যে শ্রেষ্ঠ পৃথিবীতে কোনো কিছু নাই। তাহলে যেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম, সেই নবী কিন্তু বলে গেছে তারা ধ্বংস হয়ে যায়, যারা রোজা পায় তার গুনাহকে মাফ করতে পারলো না। তো আমরা এই রোজা পায় কি আমাদের গুনাহকে মাফ করতে পারছি? চিন্তা করে দেখি। যদি কেউ থাকে না আমি রোজা পায় আমি মাফ করাই লাইছি, তাহলে মসজিদে না গেলে চলবো, ও নিশ্চিত মাফ করাই লাইছে। আর যদি থাকে না আমি রোজা, রোজা চলে যেতেছে আর কয়েকটা দিন আছে, আজকে ২৭ তারাবি শেষ হয়ে গেল, যদি ২৯ হয় তাহলে আর ২টা তারাবি আছে, আর ৩০টা হলে ৩টা, এরপর তো রোজা শেষ। আমার গুনাহকে মাফ করাতে পারলাম কিনা আমার মনের মধ্যে সেই ভয়টাই তো নাই। যদি ভয় থাকতো তাহলে আজকে রাত্রে আমি মসজিদ থেকে সরতে পারতাম না। আমি যেমনে পারি আমি আল্লাহকে রাজি খুশি করায়, গুনাহগুলো মাফ করায় আমার মসজিদ থেকে যাইতে হবে। কারণ বাড়ির যায় তো ঘুমানি ছাড়া আমাদের কোনো কাম নাই। হয়তো চার দোকানে একটু টিভি দেখার কাম আছে, আধা ঘন্টা ডিউটি পালন করে লাগবো, ২ চা খাওয়া লাগবো, আড্ডা দেওয়া লাগবো। এটাও আমাদের অভ্যাস হয়ে গেছে, সারা আমাদের মানে বললেন পেটের ভাত হজম হয় না, ওই দশা হয়ে গেছে। তো এই যে মাহে রমজান শেষ হয়ে যাইতেছে, আর কয়েকটা দিন আছে, আমাদের গুনাহকে মাফ করাইতেই হবে, আর না পারলে ধ্বংস অনিবার্য। এটা আমাদের সবচেয়ে একটা বড় গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। আল্লাহ রাসূলের প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে প্রিয় জায়গা হলো বাজার। আমরা মসজিদে থাকতে চাই না। যখন প্রথম রোজা শুরু হয়েছে মসজিদ ভর্তি, আস্তে আস্তে কমতে কমতে এখন আরো কমে গেছে। তাও তো আমি কোনো কিছু আছে, আমার বাজারের মধ্যে মুসল্লি নাই, সব মার্কেটে দোকান পাড়ে। দেখেন এই যে আমরা এত ব্যস্ত, যখন ধান কাটা লাগে, ধান লাগানি পরে আমার তো বিরাট ব্যস্ততা। আমার এই যে এখন ঈদের সময় দোকান পাটে ব্যাপক ব্যস্ততা, ব্যাপক বেচা কিনা হইতেছে। কিন্তু ৩ বেলা যে আমরা খাই, খাওয়া কি আমরা বাদ দিছি? আপনি কোন দোকানদারের দেখছেন যে বেচা কিনা লাগছে? না, বেচা কিনা ৩-৪ দিন যেহেতু বেশি হবো, এই ৩-৪ দিন আর খাবো না, ৩-৪ দিন পরেই খাইল, এরকম দোকানদার আছে?
আর খাবার টাইম কি হয়তো নাকি খাবার টাইম হয় না, খাবার টাইম কিন্তু সে মিল করতেছে, সে খাইতেছে, দোকানদারিও করতেছে, কিন্তু নামাজের টাইম বের করতে সে পারে না। এটা কিসের জন্য? এর কারণ একটাই, তার এই নামাজের প্রতি তার ঈমান নাই। এখন ঈমান, আমরা তো বলি আমরা সবাই ঈমানদার, ঈমানদার আমরা সবাই আল্লাহর যেহেতু বিশ্বাস করি, আমরা তো বেঈমান না। কিন্তু এই ঈমানের জোর কতটুকু? প্যারালাইসিস রোগীর মতো। এই প্যারালাইসিস রোগীরে খাবার মুখে ডাইলা দিলে গিলে, নাইলে পায় না, সবকিছু চালাও খাইতে পারে না, হাত দিয়ে তো উঠাবে দূরের কথা। তো এই ঈমানদার হলে অবস্থা। আমাদের ঈমান তো প্যারালাইসিস রোগীর মতো হয়ে গেছে। যদি আমাদের ঈমানটা মজবুত হইতো, তাহলে আজকের রাত্র তো মসজিদের বাইরে থাকার কথা না। এরপর আজকের রাত্র তো আমরা কয়েকজন আসছি, তাই না? কিন্তু আজকের রাত্র সবে কদর কইছে কারণ কম দিয়ে সবে কদর হইল রমজান মাসের শেষ 10 দিন, বেজুর রাত্র 21, 23, 25, 27, 29, কয়টা রাত? 5টা। তাহলে আমাদের সবে কদর পাওয়া গেলে 5 রাত্রে আসতো। আর আল্লাহ রাসূল নিজেও জানতেন না কোন দিন সবে কদর। আমরা জানি সবে কদর বেশি জ্ঞানী হইলাম না আমরা। আল্লাহ রাসূল তো নিজেই জানছে না, আর আমরা জানি 27। তাহলে আমরা কত অলস হয়েছি। আমি গত রমজানে আমি মক্কাতে ছিলাম, শেষ 10 দিনই ছিলাম, বেজুর রাত্র সবগুলাই ছিলাম মক্কাতে। একদিনও মসজিদের ভিতরে ঢোকার সাহস পাইছি না। মক্কাতে আছি 10 দিন, তো মসজিদের ভিতরে তারাবির নামাজ পড়বো এই সাহস শক্তি কোলাইছে না। কোলাবো কেমনে? এখন যারা মসজিদের ভিতরে নামাজ পড়বো ওরা আসরের সময় পড়ে, আসরের সময় জায়গা দখল করে। আসর বলতে জোর কই দেয়, জোর করে ঢুকে। ওখানে নিয়ম হইল যদি আপনি আসর পড়বার চাই, তাহলে জোর বাইরে করে ঢুকতে হবো। আপনি রাস্তার জোর করে দশ মানুষ বাইরে এই ফাঁকের ভিতরে ঢুকে পড়তে হবো। যদি মাগরিব পড়বার চাই, তাহলে আসর করে ঢুকতে হবো। আমার দেশে আজান দিলে পরে মসজিদে ঢুকি, কোনো আজান দিলে ঢুকবাই দেয় না। তাহলে মসজিদ থেকে মনে করেন যারা বাকি রাস্তা পড়ুন লাগবে, বুঝছেন? তা আমি যে কয়দিন পড়ছি রাস্তা দিয়ে পড়ছি। এই বছর, গত বছর অবশ্য আমার ফ্যামিলি সহ গেছিলাম, আমার পোলাপান সহ হয়ে গেছি, যার জন্য মসজিদে যাইতে পারি নাই। এর আগে যখন আমি রমজানে গেছিলাম, তখন আমি প্রত্যেকটা তারাবির ভিতরে বসছি। কারণ ভিতরে তারাবি পড়তে গেলে অনেক শক্তি সাহস নিয়ে জম লাগে, কারণ দুর্বল শক্তি সাহস নিয়ে গেলে হবে না। কারণ আপনি তো মাগরিব পড়ে যদি বাইরে হইতে চান, তারপর জায়গা দখল হয়ে যাবো, তারপর ভিতরে ঢুকতে পারবেন না, পুলিশ তো ভিতরে ঢুকতে দেবো না, রাস্তা সব বন্ধ, ব্যারিকেড দেওয়া। যারা আগে মাগরিবের সময় তাকে জায়গা দখল করছে, ওরা মাগরিবের সময় জায়গা করতেছে, তো আসর আগে গেছে, মাগরিবের আজান তো ঢুকবার দিচ্ছে না। তাহলে আসরের সময় গেছে, সে আসর পড়ছে, মাগরিব পড়ছে, জায়গা দখল করে এশা পড়ছে। তাহলে গেল গড়ের সময়, ওই দেশে আসর শুরু হয় 3টা, 3:30টার সময়। তাহলে সে গেছে এবারের সময় 3টা, 3:30টার সময়। তাহলে এশা শুরু হইল 1:30টার সময়, এশা নামাজ শেষ হইল, তারাবি শুরু হইল, তারাবি শেষ হইতে হইতে 12:30টা। আমরা তো বেতন 3 মিনিট লাগে, তাই না? ওখানে 3 রাকাত ভেতর পড়তে, ওরা 3 রাকাত ভেতর পড়ে দুইবারে। আগে 2 রাকাত পরে, পরে 1 রাকাত আলাদা পড়ে। কারণ 2 রাকাত পড়তে লাগলো 5 মিনিট, আর 1 রাকাত পড়তে লাগলো 40 মিনিট, 45 মিনিট। এই 3 রাকাত ভেতর পড়তে লাগতো, বুঝছেন তো? এখন আপনি বাইরে হবে, তারপরে সেই খাবেন, খায় আইতে যে তারাবি ফজরের আজান সময় কাছে ফজর করে তারপর মানুষ যাবে। ওই রকম লম্বা নামাজ দিয়ে আন করে দিবার তারা করে দেয়, 4 রাকাত করে পিছনে মানুষের হয়ে যাওয়া উচিত না। তাহলে পুরুষ করতে সব মহিলা, ঠিক আছে? ওখানে সমস্ত মহিলা
আরবের যত মহিলা আছে, মক্কার যত মহিলা সব মসজিদে। সারা পৃথিবীর মতো একমাত্র বাংলাদেশেই মসজিদে মহিলা করে জায়গা নাই। আর বাংলাদেশ ছাড়া সারা পৃথিবীর সকল দেশেই মসজিদের মধ্যে মহিলা করে জায়গা আছে, আর মসজিদে নামাজ পড়ে। সৌদি আরবে কোন জায়গা তুলছে না, মক্কা, মদিনা, জেদ্দা, তাইফ, বিভিন্ন জায়গা জেনে গেছি উনি মসজিদে মেয়েরা নামাজ পড়ছে, ছেলেরা নামাজ পড়ছে, জায়গা আলাদা পৃথক করা আছে। কাতার গেলাম, সংযুক্ত আরব আমিরাত গেলাম, শারজা গেলাম, মালয়েশিয়া গেলাম, কোন জায়গার তো মহিলাদের বাদ দেখলাম না, বুঝতেছেন? আপনার যেমন মক্কাতে যেমন কাবা ঘরে যে মেয়েরা নামাজ পড়ে, ওইখানে আপনি দেখতেছেন ওই যে মেয়েরা নামাজ পড়তেছে, কোনো পৃথক আলাদা পর্দা পর্দা কিছুই নেই। যে ভাগ করে দেওয়া আছে, পুরুষরা পড়ো, পড়তেছে, মহিলারা পড়ো, আপনি দেখতে পাচ্ছেন তাকাইলে দেখুন মহিলা নামাজ পড়তেছে। আবার মদিনা মসজিদে ভাগ করা আছে, ওখানে মেয়েরা ঢোকার রাস্তা আলাদা, ছেলেরা ঢোকার রাস্তা আলাদা, পুরুষ মহিলা একজন দেখা যায় ঢুকা বলতে। আমার মালয়েশিয়াতে দেখলাম ওখানে আলাদা একটু দাগ দেওয়া, ফিতা দেওয়া, কিংবা একটা কাঠের একটু হালকা বেড়া দেওয়া, ওখানে মহিলা নামাজ পড়তেছে, কিন্তু সামনে পুরুষ পাচ্ছে তাকাইলে দেখতে পাওয়া যায় পুরুষ মহিলা নামাজ পড়তেছে, ঠিক না? তো সেই সকল দেশে মহিলারা এই দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আর আমরা যদি ইমাম সাহেব একটু আস্তে আস্তে নামাজ পড়ায়, ইমাম সাহেবটা ভালো না, 1.5 ঘন্টা লাগে, মসজিদে আধা ঘন্টায় করে লাগে, ওইটা ইমাম, বুঝছেন তো? একদমই সূরা ফাতিহা শেষ, ওইটা তো সূরা ফাতিহা না, কিছুই হইছে না, একদম সূরা ফাতিহা হয়ে গেলে ওইটা কিছুই পায়নি না। আমি 20 রাকাত তারাবি আধা ঘন্টা করে ফেলবে, তাহলে এই যে আমাদের মধ্যে যে আমলের ঘাটতিটা, এই আমলের ঘাটতি আমাদের দূর করতে হবে। এই যে শবে কদর যেখানে পাওয়ার জন্য মানুষ শেষ 10 দিন মসজিদে কাজ করার জন্য কত চেষ্টা করে, আর আমরা একটা কাজ এই মসজিদে একজন নাই, এর সে হতভাগা আর কেউ নাই। তাহলে রমজানের শেষ 10 দিন এতে কাজ একজন থাকলেন না, তাহলে এত ব্যস্ত লোক এই মহল্লা, এদের মতো ব্যস্ত লোক আর নাই দুনিয়াতে। ব্যস্ত লোক কারা? যাদের টাকা বেশি, এরা হলো ব্যস্ত। দেখবেন যাদের টাকা পয়সা নাই এদের কিন্তু ব্যস্ততা কম। যাদের টাকা বেশি, ওদের চাকরি, ব্যবসা, বিভিন্ন কিছু বড় বড় দোকানপাট, অনেকগুলা মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ওদের আসলে সময় নেই। কিন্তু গ্রামে গঞ্জের আমনে কোনো কি আছে বলতো দেখি? এই 10 দিন এই মসজিদে থাকলে আর কি শেষ হয়ে যেতে বলি। এমন লোক আছে ওই চাকরিও করে না, ব্যবসাও করে না, কৃষির জমিটা আছে, 10 দিন না গেলেও কৃষি হইত না, বুঝতেছেন? কারণ 10 দিন সার না দিলেও চলে, এরপর 3-4 দিন লাগে। এখন পানি যদি দিন লাগে, একজনে কইলেও যে আমি মসজিদে আছি, ইমাম সাহেব কইলেও তো পানিটা ব্যবস্থা করে একজনে দেওয়া হয়, দিয়ে দিব, ঠিক না? বাজার সদাই আমি বলবো লই কিনা দিয়ে 10 দিন খাবার দিয়ে যায়, অথবা একজনে টাকা দিলে ওই বাচ্চাটা কইরা দিব। এখন তো বাচ্চা বেশি দূরে না, এই বাচ্চারা যদি কয় যে 50 টাকার মাছ কিনে বাড়ি দিয়াবো না, তাইলে এই মহল্লার এতই ব্যস্ত লোক, একটা লোকের এতে কাজ করার সময় পেল না। তাহলে এর চেয়ে হতভাগ্য আর কি আছে গন্তব্য? আল্লাহর রাসূল এতে কাজ প্রত্যেক রমজানেই 10 দিন করে করছে, শেষ 10 দিন। যে বছর এতে কাজ করে ওই বছর করছে 20 দিন, কোনদিন এতে কাজ ছাড়েন নাই। আর আমরা জীবনে কোনোদিন ধরছি না। তাইলে জান্নাত পাওয়ার কিন্তু এত সহজ না। আমরা তো মনে করছি মসজিদে একদিন যাবো, আল্লাহটাকে জান্নাতটাকে কবুল করে নিব, দোয়া করে নিব। জিন আর ইনসান এই দুইটা জাতির আল্লাহ তৈরি করছে আল্লাহর ইবাদতের জন্য। 7টা জাহান্নাম, 8টা জান্নাত। এই মানুষ দিয়ে বলবো, গরু ছাগল দিয়ে না, কি দিয়ে বলবো? মানুষ দিয়ে। এখন বলতে পারেন জান্নাত তো বেশি, জাহান্নাম কম, তাহলে আমরা কয়টা যাবো? আর এখন জান্নাত ঠিক আছে, জান্নাত বেশি 8টা। এখন জান্নাত বেশি ঠিক আছে, দেখেন পানের যে বাড়িটা আছে, আপনার বাড়ির মধ্যে কয়জন মানুষ থাকেন? হয়তো 3 জন বা 5 জন বা 7 জন। বাড়ি বিড়া শুরু হইলেও 1 কাটা,
কারো 2 কাটা, কারো 3 কাটা, তাই না? জেলখানা দেখেন তো 1 কাটার মধ্যে বন্দি থাকে 100 জন। এমনও শুনি যে চিত হয়ে শোন যায় না, কায়দ হয়ে শোন লাগে। আবার কেউ বলে পালাক্রমে ঘুমায়, তুই 2 ঘন্টা ঘুমা, আমি পরে ঘুমাবো। এটা দেখছি না, শুনছি, মানুষ কয় আর। তাহলে জেলখানা কিন্তু 1 কাটার মধ্যে 100 জন। জাহান্নাম কিন্তু জেলখানা। কোন কিন্তু আমাদের বাড়ির মতো 2-4-5 কাটা জমি থাকতো একজনের জন্য। আর জান্নাতটা এতই বড় যে সবচেয়ে ছোট জান্নাতটাও পাবো, ওই জান্নাতটা এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। বুঝতেছেন তো? তাহলে জান্নাত 8টা হলেও কম হয়েছে, কারণ একটাই তো 10 দুনিয়ার সমান। আর জাহান্নাম তো কইচা বলবো, এত তো লাগে না, 7টা তো লাগে না। প্রতি 100 জনে 99 জন যাবে জাহান্নামে। কয়জন? জান্নাতে 1 জন। হিসাব বুঝছেন? তাহলে এখন ওই 1 জনের মধ্যে পৃথক হইতে পারছেন কিনা চিন্তা করে দেখেন। এখন আমরা মনে করি দুনিয়ার কিছু পাইলাম, আমার জান্নাত হইল, দুনিয়ার যা দরকার আমি তাই পাবো। আখিরাত নিয়ে আমাদের বিন্দুমাত্র চিন্তা নাই। এই যে বৈশা রয়েছি, এখানে আলোচনা শুনতেছি, যদি বলে যে চেয়ারম্যান সাহেব 1 বস্তা করে চাল দিতে আছে, কোন জায়গায় এই যে মাছ কি বাজির বাজার, কোন সময় 5 মিনিট পরে, এর একজনের খুঁজে পাওয়া যেত না। কারা থাকবেন? 1 বস্তা গেলেই দিব, সব গেছে, একজন নাই। ঠিক না? 1 বস্তা চাল। কিন্তু আজকে রাষ্ট্র 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে কি? 83 বছর 4 মাস। তাহলে আমাদের হায়াতের কার আছে 83 বছর 4 মাস? তাহলে যদি আপনি একটা কদর আপনি পান, আপনি 83 বছরে আমল পাই গেলেন। যদি কেউ 10টা পায়, তাহলে 833 বছর বা তার চেয়েও বেশি। যদি 20টা পায়, 1600 বছরের চেয়েও বেশি। 30টা পাইলে 2400 বছরের চেয়েও বেশি। দেখছেন আপনি? উম্মতে মুহাম্মদী, এটা হিসাব অন্যরকম। এটা কোন কোন বর্ণনায় আসছে যে আল্লাহ রসুলের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে অন্যান্য নবীর উম্মতরা 1000 বছর, 2000 বছর, 700-800 বছর এরকম করে হায়াত পাইত। তো আমার উম্মতেরা তো হায়াত কম, 50-60-70 বছর। তো ওরা তো 1000-2000 বছর ইবাদত করে আগায় যাবে, আমার উম্মত তত পিছায় থাকে। কিন্তু আল্লাহ রাসূল কোরআনে সুসংবাদ দিয়ে দিলেন, সূরা কদর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়া রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। মহিমান্বিত রাত কদর হলো একটা মহিমান্বিত রাত, সম্মানিত রাত, যে রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। তাই কোরআন এই রাত্রিতে নাযিল হয়েছে। কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা এই রাত্রিতে নাযিল হওয়ার কারণে এই রাত্রিটা সারা বছরের মধ্যে সবচেয়ে দামি হয়ে গেছে। এই রাত্রিটা এই মাসের মধ্যে থাকার কারণে এই মাসটা একটা দামি মাস হয়ে গেছে। এটা যেইটাই একটা গ্রন্থ না, এটা হলো পরিপূর্ণ একটা জীবন বিধান। এই কোরআন এই রাত্রিতে মানুষের জন্য শান্তি বর্ষিত হবে কোন পর্যন্ত? ফজর। ফজরটা কি হয়ে গেছে? মানুষ যারা গেছে গা, এরকম কয়েকজন আছেন, বললাম যে বাজার মসজিদে মুসল্লি 3-4 জন, তাহলে মনে করে ফজর হয়ে গেছে গা। তাহলে আজকের রাত্রিতে আমাদের ইবাদতের মধ্যে কাটাইতে হবে, কারণ এই রাত্রটার পরিমাণ মূল্য হলো 1000 মাসের চেয়েও বেশি। 1000 মাসের চেয়েও বেশি। তাহলে আমি এই রাত্রটা আমার মসজিদে থাকতেই হবে, বাইরে যাওয়া যাবে না। আজকেও লাইলাতুল কদর হইতে পারে, সামনে আরেক রাত্র আছে 29 পরশু দিন, ওই দিনও আমাদের থাকতে হবে। আমরা মসজিদে থাকবো, কি করবো? এনে এসে আমরা
এশার নামাজ ফজরের সঙ্গে জামাতের সঙ্গে পড়ছি, তারাবির নামাজ পড়ছি, বেতর পড়ছি। এখন কিছু আলোচনা শুনলাম, কারণ দীর্ঘক্ষণ একটা নামাজ পড়তে শরীরটা ক্লান্তি আসে, এই জন্য আমরা কিছু আলোচনা শুনলাম। আলোচনা শোনা শেষ, আবার আমরা নামাজে দাঁড়ায় যাবো 2 রাকাত করে। 2 রাকাত করে নামাজ পড়বেন। এই নামাজের নিয়ত সূরা যে যা পারে, কোন নিয়ম নাই যে আমার এতবার এটা করতে হবো, এতবার এটা পড়তে হবো। যে সূরা আপনি পারেন 2 রাকাত করে নফলের নিয়ত আপনি পড়তে থাকবেন। নফল নামাজ যেমনি পড়েন এমনি পড়তে থাকেন, যতটুকু পারেন। 2 রাকাত করে পড়লেন, 2 রাকাত করে পড়লেন, 10 টাকা পড়লেন, 20 টাকা পড়লেন। যখন শরীর ক্লান্তি লাগবে বসলেন, জিকির আজকার করলেন। কোরআন তেলাওয়াত জানা থাকলে কোরআন তেলাওয়াত করলেন। আবার 2-4 রাকাত নামাজ পড়লেন। যদি বেশি ঘুমে দৌড়ে যান, একটু হেলান দিলেন, একটু ঘুমাইলেন। ফজরে যখন সেম টাইম হবে, মসজিদে থাকলে 2-4 যত সজাগ পাবো, অর্ধটা তুলবে, কিংবা সামনে দিয়ে ইমাম সাহেব আছে, কিংবা এই যে পার্টি আছে মাইক দিয়ে ডাকে, তখন উঠলেন, উঠে সেই দিকে আমার মসজিদে আসলেন, ফজর পড়লেন, তারপরে আপনি বাড়ির জানান ঘুমান। তাইলে আপনি ফজর পাবেন 83 বছর 4 মাস। আর যদি আপনি কোন রকম আধা ঘন্টা 1 ঘন্টা মসজিদের মধ্যে শরীর থাকেই না, চা না খাইলে মানে মরে যাবো, বুঝলেন তো? চা না খাইলে দাম বাঁচে না। আপনি যে চা খাইতে 5 মিনিট ঘুরে বসে থাকলেন, এই 5 মিনিটের দাম কত? আপনি 83 বছর 4 মাসে 1 রাত্র হয়, এই 5 মিনিটের দামও আছে আপনি কয়েক বছর। আপনি হিসাব করেন, ক্যালকুলেট করে কতক্ষণ পরে এই 5 মিনিটের দাম। তা তো আজকে আমার তো মানুষ পিটায় অবশ্যই বাইর করতে পারবে না, একমাত্র ভিক্ষা যাইতে হবো নাকি কম। কিন্তু এরপরেও আমরা এই রাত্রটাকে মূল্যায়ন করতেছি না। তো এই রাত্রের ফজিলত আমাদের সবারই জানা, শুধু আমল করার বাকি। যখন রাতের 1/3 হয়ে যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, আয়েশা বান্দাদেরকে বলেন, হে বান্দারা, কার কি দরকার আমার কাছে চাও, কার কি অভাব, কার কি অভিযোগ আমাকে জানাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু আমরা নাকটাকে ঘুমাই, কিছুই চাই না। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাই না দেখে তো আমরা অবসারে না, বললেন তো? আমরা দুনিয়ার যত কিছু চাওয়া আছে মানুষের কাছে চাই, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, ধনী লোক থাকলে যাকাত ফিতরা দান বিভিন্ন কাজের জন্য তাদের দাঁড়ে দাঁড়িয়ে বলি। কিন্তু ওই যে ধনী, ওই ধনী কার কাছে চায় অন্তদিন? ওই যে ধনী হয়েছে কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। তাই আমি আল্লাহর কাছেই চাই, তার তো সমস্যা নাই। বুঝতে পারছেন? আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ তো কোন কিছু দিতে অপারক না, কিন্তু আমরা চাইতে পারি না। আমরা চাইতে পারি না, আমাদের মধ্যে বিশ্বাস নাই যে চাইলে দিব কি দিত না, আল্লাহ দেওয়ার পাই না, এরকম মনের মধ্যে সন্দেহ। যদি সন্দেহ না থাকে, আপনি যদি মনে করেন যে না আল্লাহ আমাকে দিবে, চাইলে অবশ্যই দিবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মনের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে মানুষের দোয়া কবুল হয় না কয়েকটা কারণে, এর মধ্যে একটা কি? এর একটা কারণ যে আমি দোয়া করতেছি এখন আমার দোয়া কবুল হয় না, মানে তাড়াহুড়া করে। আপনার দোয়া 1 মাসে কবুল হবো না, 1 বছরে কবুল হবো না, 10 বছর কবুল হবো, যারা তারা জানে। কিন্তু আপনি তো সেই বলুন ধৈর্য করবো, কিন্তু আমার তো হতাশ হয়ে যায় না, এটা কবুল হতো না। বুঝতে পারছেন তো? কি বল? আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে কোনো অভাব আছে? কম দেখি আছে অভাব, কিন্তু আমরা চাই না, কিংবা চাওয়ার মনের মধ্যে ওই সাহস ও ইচ্ছা নাই, আল্লাহর প্রতি অত আস্থাই নাই। তো এই যে নামাজ ছাড়লো, হাদিসে আসছে ঈমান এবং কুফরের পৃথককারী হলো নামাজ। ঈমান আর কি? কুফর। অর্থাৎ যে নামাজ পড়ে তার মধ্যে ঈমান আছে, যে নামাজ পড়ে না তার মধ্যে কুফর আছে। কুফর মানে যারা কুফরি করে তাদেরকে কি বলে? কাফির বলে। স্বেচ্ছায় কিন্তু নামাজ ছেড়ে দেয়। তা আমরা তো 5 ওয়াক্ত নামাজ জীবন করি না,
শুক্রবার মুসল্লি, ঠিক না? তাহলে এর মধ্যে ইমান কি আছে? আর দোয়াটা আল্লাহ কি পছন্দ করবো? আর আমরা হালাল খাই কয়জন খুঁজে দেখেন? হালাল খাওয়ার লোক খুঁজে পাওয়া তো কঠিন। কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ সুযোগ পাইলে কোনো কিছু ছাড়ে না। কারণ তো সুদ খাই না, সুদ খাই না, সেটা নাই লেগে খাই না, কারণ তো ঘুষও খাই না। আমরা ঘুষ দেয় না, আমরা কি করে আপনার ঘুষ দিব বলছে? কি করুন রাস্তা থেকে এটা সুস্থ হয় না করে ধরে আগের দিন রাস্তার কাজ করার পর সকাল দেখি নাই কে আমার লাগে, তারপরে দিয়ে আমার নাই কে। এনে কি সিনেরা নিয়ে যায় না মানুষ নিয়ে যায়? হিন্দু বৈদ্যরা নেয় না মুসলমান নেয়? এরা ঈদের মহব্বত ছাড়বায় না, তুমি হালাল খাইতেছে না হারাম খাইতেছে? আপনি যখন কিনবার যাবেন আপনি দিব 950 গ্রাম 1 কেজির মধ্যে, যখন বেচবার যাবেন নিচে গা 82-83 মাপ 84 মাপ, তাই না? দাম বেচলে 84-85 নেয় না, কিনবা গেলে দেয় তো 80 কেজি। তাহলে এই যে দুর্নীতিটা, আপনি একটা জিনিস বিক্রি করতে যাবেন, বেচতেছেন ভেজাল মিশে গেছে, দেখবেন যে 1 নাম্বার চালের মধ্যে 2 নাম্বার চাল মিশে মিক্সার করতেছে, খাবারের মধ্যে রং মিশে গেছে। আপনি সুন্দর কলা হয়েছে, এই কলা দিয়ে ওষুধ দিয়ে বীজ দিয়ে পাহাড় বাজার নিয়ে গেছেন, আপনি জানতেছেন না খাইলে মানুষের ক্ষতি হবো, বিক্রি করতেছে। টমেটো টকটকা লাল বানাইতেছেন ওষুধ দিয়ে, আপনি জানেন খাওয়ালে ক্ষতি হবো, আপনি বাজারে বিক্রি করতেছেন। আপনি মুরগির মধ্যে এমন ভ্যাকসিন দিচ্ছেন, গরু মোড়া তাজা কারণে ওষুধ দিয়ে দিচ্ছেন, কোন দিন খাওয়াইছেন? বেচার 1 মাস আগে, 15 দিন আগে, 7 দিন আগে বোতল লেখা আছে এই ঔষধ সেবন করার 1 মাসের মধ্যে ওই পশু খাওয়া নিষেধ। আপনি খাওয়াইছেন, মানুষের ক্ষতি করতেছেন। ক্ষেতের মধ্যে বীজ দিতেছেন, লেখা আছে বীজ খেতে দেওয়ার পরে ওই সবজি 7 দিনের মধ্যে খাওয়া যাবে না। আপনি সকালে বীজ দিয়ে বিকালে বেচতেছেন, মানুষের ক্ষতি করতেছেন। বাংলাদেশের মানুষ হাসপাতাল ডাক্তারও যায় না, এমন লোক পাওয়া কঠিন। যে বয়স 30-40 হয়ে গেছে গা, আমনের মনে হয় চেয়ারটা খুলে রয়েছে। বাংলাদেশের মতো ফার্মেসি আর ওষুধ রোগী সারা পৃথিবীর কোনো দেশ নাই। আমি তো কয়েকটা দেশ ঘুরে দেখছি, আমি তো বিভিন্ন দেশের ধরেন কয়েক মাস, সৌদি আরবে 5-6 মাস কাটাইছি, 5 বার গেছি, একবার 1 মাস 1.5 মাস করে থাকছি, কোনবার 20 দিন থাকছি, 15 দিন থাকছি। এই মালয়েশিয়া যে থেকে এলাম, ওখানে যায় 15 দিন 1 মাস থাকলে কোনো ওষুধ করে লাগে না, শরীরে এমনি টনটন হয়ে যায়। বুঝছেন তো? আমাদের শরীরে কোনো অসুখ আছে, আমি তো রেগুলার বড়ি খাই, ডায়াবেটিসের বড়ি, আরো একটা বড়ি আমার রেগুলার খাওয়ান লাগে। ওই দেশে গেলে কোনো বড়ি খাওয়ান লাগে না, কোনো গ্যাসের বড়ি খাওয়ান লাগে না। আমার তো গ্যাস্ট্রিক ছাড়া রুগী নাই কেন, সবার গ্যাস্ট্রিক বড়ি কম বলতে খাই দিও। ওই দেশে 3-4 দিন খেলে গ্যাস্ট্রিক বড়ি খাবার দেব, কোনো গ্যাস্ট্রিক হবো না। কারণ ওই দেশে কোনো ভেজাল খাবার নাই, বিষ মিশায় না, রং মিশায় না, ভেজাল মিশায় না। আমরা শরীরে এমনি সুস্থ থাকি, এত ওষুধ খাইতে হয় না। ওদের দোকানে এত ওষুধের ভিড় নাই, এত ফার্মেসি নাই, এত ভিড়ও নাই। আমগর দেশের হাসপাতালগুলো দেখে না, আমরা তো সবাই হাসপাতালে যাই, ডাক্তারের কাছে যাই, কি পরিমাণ ভিড় ডাক্তারের কাছে দেখেন তো। ডাক্তার কথা কর টাইম নেই, 1 মিনিট 1/2 মিনিটে ডাক্তার দেখতেছে, কারণ কি সময় তো নাই। সেরকম কিছু দোকান আছে ফার্মেসিতে গেলে 15 মিনিট 20 মিনিট দাঁড়ায় থাকুন লাগে, পরে ওষুধ দেয়, দিয়া সারতে পারতেছে না। 15 জন 20 জন কলেজ ভোরের যে দোকানগুলা দিয়া সারতে পারে না, কি পরিমাণ ওষুধ লাগে। কি জন্য? এই যে আদর লেগে আমরা মানুষের ভেজাল খাওয়াই। গরুর দুধ দেওয়ার জন্য ভেজাল ওষুধ খাওয়াই, যাতে গরুর দুধ দেয় বেশি, যাতে গরুর মুরগি মোটা হয় বেশি, এর লিগে বিষ খাওয়াই। যেটা খাওয়ালে মুরগি মোটা হবো, মানুষের স্বাস্থ্য ভালো হবো না মন্দ হবো আমার দেখার দরকার নাই। আমি খাবারের মধ্যে ওই বুন্দা ইফতারের মধ্যে কি মিশে দিচ্ছি, রং মিশাই দিচ্ছি। ট্যাং খাইলে জিব্বার সুন্দর রং হয়ে যায়, বিষ ওগুলো, বিষ ক্যান্সারের কারণ। এই যেগুলো খাইতেছি খাওয়াইতেছি, এর কি হালাল? আমি জানি না, সেটা খাওয়াইতেছি মানুষের। কুমলা কারল পাহাড়ে দিয়ে আসছি, মানুষ কিনে নিয়ে খায়, এর মধ্যে বিচি হয়েছে, পাহাড় থেকে নিয়ে গেছে। বুঝছেন তো? এই যে আমরা বিক্রি করলে এটাকে হালাল হইল?
সূর্যে খায়, ঘুষ খায়, ওয়ারিও করার, তা আমরা খুব ভালো নাকি বলো? যে দিতে সুযোগ পাইতেছে কোনো দিকে ছাড়তেছি না। যখন আমার খেতে যেতেছি কুবাইয়ের দণ্ড নিতেছি 100%, 200%, যার তো জোর আছে আর কি। কারা কোন দিক দিয়ে নিতে পারো? মানে আমাদের হালাল আর হারাম এটা দেখার মতো টাইম নাই। আমাদের দরকার টাকা, কোন দিক দিয়ে আমি আয় করবো এটাই দরকার। হালাল হারাম দেখার আমাদের কারো সময় নেই। তো হারাম খায় যদি মনে করেন যে না আমার দোয়া কবুল হয়ে যাবো, তাহলে কল্পনা করলে লাভ করতে হয়। দোয়া কবুলের শর্ত হলো হালাল রোজগার। আপনার প্রত্যেকটা খাবার হালাল হইতে হবে। আপনার খাবারটা হালাল করছেন কিনা দেখেন। যারা সম্পদশালী যাকাত না দিলে সেই খাবারটা আমাদের তার অবৈধ কিছু এসে গেল। কারণ যেই অংশটুক জাকাতের, যেই অংশটুক ফেতরার, ওই অংশটুক যদি মানুষকে দান না করে, ওটা তো অন্য জনের হক। সে অন্যের হক খাইলো, তার জন্য তো অন্যের হক হালাল না। তাহলে এই যে আমরা হারামের মধ্যে জর্জরিত হয়ে আছি, যার জন্য আমাদের দোয়া কবুল হইতেছে না। তা আমাদের দোয়া যদি কবুল করতে চাই, আমাদের হালাল খাইতে হবে, 1 নাম্বার শর্ত। অপরের হক ভক্ষণ করা যাবে না। যদি বলেন যে এই রোহা গ্রামের মধ্যে অপরের হক নষ্ট করছেন না, এরকম হাত তুললে 2-4 জন দেখান, এ পোলামান্ডি ছাড়া এরা হালাল খায়, আর বাপের টাকায় একর হারাম না, এরা হালাল খেতেছে। কেউ বলতে পারবেন না, উদাহরণ দিতে পারবেন না। এরপরে আমরা আল্লাহর কাছে জান্নাতে আশা করি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবো, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া পাবো না। হক নষ্ট করছি না এমন লোক সারা দেশে খুঁজে পাওয়া কঠিন, খুবই কম আছে। নাই যে তা না, আছে, তার আছে নাকি এখনো দুনিয়া টিকে আছে, কিন্তু খুঁজে পাওয়া কঠিন। আপনি যদি হকের চিন্তা করেন, আপনি হক আদায় করে শেষ করতে পারবেন। এক সাহাবীর কাছে এক শ্রমিক কাজ করছে। কাজ করার পর ওই শ্রমিক তো ওখানে আসে নাই, কোনো কারণে সে অন্য জায়গায় চলে গেছে, সে টাকাটা নিতে পারে নাই। তো ওই সাহাবী কি করছে, ওই টাকাটা সে খরচ না করে ওই টাকাটা দিয়া একটা ছাগলের বাচ্চা কিনছে। কিনা বলতেছে যে আমি ছাগলটা পালি, এই ছাগল যদি শ্রমিক যদি কোনদিন আসে, ছাগলটা তারা দিয়ে দিব। তো শ্রমিক তো আর আসে না। এই ছাগল বাচ্চা বড় হয়ে গেছে, গাভীন হয়ে গেছে, বাচ্চা দিছে, ওই বাচ্চার থেকে আরো বাচ্চা হয়েছে, এরপর থেকে পাল হয়ে গেছে। এরকম অনেকদিন পরে, 20-25 বছর অনেকদিন পরে ওই শ্রমিক আবার তার সঙ্গে দেখা। তখন ওই লোকের খেয়াল হচ্ছে, একজন কাজ করাইছিলাম একদিন, এর তো টাকাটা দিইনি আমি। বলো যে ভাই, তুমি কি আমার মধ্যে কাজ করছিলাম, কিন্তু টাকা নিছ না? হ্যাঁ, আমি তো কাজ করছিলাম, আমি ঝামেলা করে আসতে পারিনি। আবার কি সে বেতন দিবেন? কি কও, দিব না? ওই যে তোমার পারিশ্রমিক নিয়ে যাও, ওর তো বকরির পাল, ওর তো বেতন কই, বকরির পাল তাই তো তোমার। কারণ কাজ করছি একদিন, বকরির পাল আমার লেগে গেলি গিয়া। তো বকরির পাল বলছে ওই টাকা দিয়ে তোমার এই বকরির পালটা হয়েছে, এটা সম্পূর্ণ তোমার, এখানে আমার কোনো হক নাই। সেই হক দিয়ে দিচ্ছে। এখন আমরা যারা আছি, আমাদের যে হকগুলো আছে, যারা বিবাহিত আছেন, বিয়ে করছেন, দেনমোহর 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, বর্তমানে 10 লাখ, 20 লাখ, আমরা বুড়া বুড়া 5 লাখ, 6 লাখ আছি, তাই হ্যাঁ, কিন্তু 10 লাখ, 20 লাখ। এই যে দেনমোহর দিচ্ছে, মরার আগে দেওয়ার কোনো নাম বলতো না। এই যে মরতাছে ঠিকই দিতে হবে, গুন্ডা গুন্ডা দিতে হবে। তো আপনি তো টাকা দেওয়া যাবে না, আমল দিয়ে দিতে হবে। আপনার যে নেককার গুলো আছে, এগুলো আপনার স্ত্রীকে দিয়ে দিতে হবে। আর যদি আপনার নেক না থাকে, আপনার স্ত্রীর গুণাগুলো আপনার ঘাড়ে নিতে হবে। বুঝতে পারছেন কিছু? তাইলে আপনি এই যে হক আদায় করলেন না, এই আদায় কি বললেন যে আমি মাফ চাই নিছি, ও রাত করে কইছি কি আমার মাফ করে দাও,
আমার সমর্থনে 10 লাখ টাকা দেওয়ার, আমি মাফ চাই, মাফ করে দেবো। এখন বউ চিন্তা করে আমি যদি মাফ না করি তাহলে মন খারাপ করবো, আর চাইলে দিব তো মালিক আছে নাকি, আর ঠিক আমি মাফ করে দিলাম, কারণ মন খারাপ করবো। আসলে তো মাফ করছে না। কেমনে মাফ করছে না? আমরা তালাক দিলে পরে দিনই মামলা দিব, 10 লাখ টাকা দিয়ে পরে যাও। যদি মাফই করে দিত তাহলে মামলা করতো, তাহলে বোঝা গেল সে মাফ করে নাই। দুনিয়ার মধ্যে কিন্তু কথা উল্টা লাইলো, আর আখিরাতে কিন্তু ছেলে তার মাকে চিনবে না, মাও তার ছেলেকে চিনবে না। মা বলবে আমার দুনিয়া তো বিয়ে হয়েছিল, করতে সন্তান আবার, আগে নিজের চিন্তা আমি বাঁচি, পরে সন্তানের চিন্তা, পরে স্বামীর চিন্তা করবো, আগে নিজে বাঁচি। ঠিক করে হকটা বোঝাই দিতে হবে। বোনের হক আছে, বোন আছে, তারাই তো ভাই, আমরা আমার যদি বোন থাকে অগ্রগত হক আছে। এখন নিয়ম হলো পিতা যদি মারা যায় তার সন্তানরা কি পাবে? জমি পাবে, ওয়ারিশ পাবে। আমার বাংলাদেশের নিয়ম হলো মেয়েরা সম্পত্তি পাবো ভাই মরলে, বাপ মরলে না। বাপ মরে গেলে যায়, আমরা কি মরেছি গাও না গিয়া, আমরা কি মরেছি নাকি? ভাই মরা তো শর্ত না, শর্ত তো হইলো কি মরা? বাপ মরা। তাহলে বাপ মরলে মালিক কারা? প্রত্যেকটা সন্তান, অর্থাৎ তার ছেলে মেয়ে যে কয়জন আছে, কিন্তু আপনি তো হক দেন না। দেই র আবার একটু বয়স টস হইল, এখন আপনি দিলেন কয় বছর পরে? 10 বছর পরে। কত লোক পাইছে 10 কাটা, 1 কাটা দিয়ে দিলাম নিয়ে যাও। আর বেশি কথা বলতে 100% সবাই দিন, যে দিচ্ছি এমনি তো বেশি নাই গো। এরপরেও দিলে 10 কাটা 5 কাটা দিচ্ছি, 4 কিনারে খেললাম, বাজার 2 লাখ টাকা, তোর দিন 50,000 টাকা আছে না? এটাই তো করতেছি। আবার কেউ দিলেও দিলাম 20 বছর পরে, কিন্তু নিয়মটা হলো আপনি যদি তার 1 বছর পরে দেন, এই 1 বছরে যে ফসলটা হয়েছে এই ফসল সহ দিতে হবে। আপনি হিসাব বুঝে দিচ্ছেন, আপনার বইনে পায় 5 কাটা, 5 কাটাই দিচ্ছেন, কিন্তু 5 বছর পরে এই 5 বছর ফসলটি খাইছেন, এটি তো হারাম আপনার জন্য। ওই ফসলটা সুন্দর দিতে হবে। আর এইটুকু হিসাব করে আমরা গ্রাম বুঝুন বিচার কি আশা বুঝতে মিশা বুঝি পাবেন বুঝছেন। তাহলে এই যে পরে হক মাইরা খাওয়া আমাদের অভ্যাস হয়ে গেছে, নেশা হয়ে গেছে। টাকা পাইলে আমাদের কাছে কোনো সামনে হুঁশ থাকে না। নির্বাচন আসলে আম্মার কাটতেও নেই, জাম্মার কাটতেও নেই, কলমার কাটতেও নেই। গত ইলেকশনের মধ্যে এই যে উপজেলা ইলেকশন হলো, আমার এক আত্মীয় সংখ্যক 5 জন 5 মার্কার ভোট দিচ্ছে। 15 আমি দিচ্ছে, এটা ভোট দিচ্ছে, ইমান তো আশা করে বলে আমি একটা দিচ্ছি, একটা দিচ্ছে, একটা দিচ্ছে, মোটা দিচ্ছে, ইমান ভালো আবার সবারই দিচ্ছে, বুঝছেন? কারণ এই যে আমাদের অবস্থা, এই অবস্থা থাকলে কিন্তু আমাদের ইহকাল পরকাল সবই শেষ। তাইলে আমরা যদি জান্নাতে যাইতে চাই, 1 নাম্বার শর্ত হইল বান্দার হক, এইটা ছাড়তে হবে। বান্দার হক খাওয়া যাবে না। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে, কিন্তু বান্দার হক, ওই দোকানতে 50 টাকা মাল আনছেন, এরপরে টেহার দিচ্ছেন না, আল্লাহ কিন্তু মাফ করবে না। যদি ওই বান্দা মাফ না করে, আল্লাহ মাফ করতে পারবে না, করবে না। সেটা মাফের উপায় কি? উপায় আছে। আপনার নেক আমল তারে দিতে হবে, নেক না থাকলে তার বদ আমল গুলা ঘাড়ে দিতে হবে, এটার উপায়। তখন তো টাকা পয়সা লেনদেন নাই। আজকালকে যারা ব্যবসায়ী আছেন, দোকান পাঠে যে কি পরিমাণ বাকি, মানে একবার খালি নিবার পাইলে ওইটি খুঁজ, মানে ওই কাস্টমার দোকানে আশপাশে আসে, আরেক দোকান থেকে নে গেলে টাকা চাবো। একমাত্র আমগর দেশে মানুষের কর্জ দিলে ভাই আমার বিরাট বিপদ, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আমার বউ হাসপাতাল টাকা দিন। আচ্ছা আমি কর্জ দিচ্ছি, আমার বউ হাসপাতাল গেলে যাও লাগবো, করতে দিই এ কর্জ দিয়া লাগবো না, দিত না, আমি বিপদের করলে পরে দেবো, বুঝছেন? তো এত পাও ধরে আনন্দ লাগে, টাকা চাপার গেলে মন বিরক্ত হয়ে যায়। তাই এটা কি মুসলমান কয়? এটা তো
ভাগ্যের মধ্যে আছে। যদি আমরা এই মানুষের দোকানপাটে এভাবে করদরিম নিয়ে দিয়ে দিতাম, তাহলে বুঝাইতো যে আমরা দিছি মানে আমরা ইমানদার। আর নিবার পাইলে আর নাই, নিখোঁজ, তাহলে এটা ইমানদার কয়। তাহলে এই বান্দার হক থেকে আমার দূরে আসতে হবে। যদি বান্দার হক থেকে আমি বাঁচতে পারি, তাহলে কিন্তু যে কদর রাত্র আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহগুলো মাফ করে দিবে। বান্দার হক এটা আমার কি করতে হবে? এটা মিটাইতে হবে। এটা আমার মিটাইতে হবে, দুনিয়াতে মিটাইতে হবে অথবা আখিরাতে মিটাইতে হবে। তাহলে দুইটার মধ্যে আমি কিন্তু মিলানি ছাড়া যেতে পারবো না। তাহলে দুনিয়াতে মিটাইলে কিন্তু বেঁচে যাবো না। আমার কাছে এক লোক 500 টাকা পায়, আমি হাতে পায়ে ধইরা তার 200 টাকা একটু মাপ দিতে পারবো, কিন্তু আখিরাতে কিন্তু 200 টাকা না, 500 টাকারই আমার আমল দিয়ে দিতে পারবো। তাহলে এই দুনিয়ার মধ্যে আমরা এই কাজগুলো আমরা সমাধান করার চেষ্টা করি, আমাদের ঈমানকে মজবুত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যে আমার উপর যে হুকুমগুলো দিচ্ছে, আল্লাহ তাআলা তো জিন আর ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য, অন্য কোনো কাজের না। আপনি মনে করেন না যে আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আর বউগুলান পাওয়ার লিগে আল্লাহ তাআলা আপনার সৃষ্টি করছে, এটার জন্য না। আল্লাহ তাআলা বলেই দিচ্ছে জিন আর ইনসানকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আল্লাহর ইবাদত আমরা করতেছি কিনা? আল্লাহর ইবাদতের মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা হলো মৌলিক ভিত্তি। এক নম্বর ঈমান। ঈমান না থাকলে তো কিছু নাই। তার ঈমান আছে, তার প্রথমে কি? নামাজ। এই নামাজটা আমাদের মধ্যে আসতে কিনা? রোজা আমরা অধিকাংশ রাখি, আবার কেউ কেউ রাখেও না। শহরে দেখলে মানে চার দোকানের হোটেলে গেলে রোজাদারের সংখ্যা তো দেখা যায় কতই আছে মধ্যে। সব যারা আসতে বিড়ি খাইতেছে, নয় রুটি খাইতেছে, খালি গ্যাস্ট্রিকের রুটি। আর যাকাত দেওয়ার যোগ্য যারা যাকাত দিতেছে না, হজ করার যোগ্য যারা হজ করতেছে। এই রুহ নামে যদি চিন্তা করেন যে হজ করার সামর্থ্য কয়জন আছে, হজ ফরজ কয়জন আছে, হিসাব করলে বাবা 2000 জন গেছে না, 200 জন। বুঝছেন তো? না আমার তো হজ ফরজ হয়েছে না, আমার কি আর হজ ফরজ? মাত্র 2 কোর জন নিয়ে 2 কোর থাকলে হজ ফরজ হইল। এখন হজ ফরজ করলে 2 কোর না, তো 5 কাপ থাকে যথেষ্ট। হজের জন্য সামর্থ্য হলো কি? তার মক্কা মদিনা আসার মতো সামর্থ্য আছে কিনা, মক্কায় যাওয়ার সামর্থ্য। এখন বর্তমানে 2 কাঠা জমি হইলে চলে, এত লাগে না। আগে লাগতো 1 কোর লাগতো, জমির দাম আছে 500 টাকা 1000 টাকা কাটা। এখন তো জমি কাটা 2 লাখ 3 লাখ টাকা। 2 কাঠা বেচলে 1000 টাকা হয়ে যায়। এখন 10 কাঠা থাকার দরকার নেই। তার বেচালে আমার বউ কি করে খাবো? আপনি যদি 2 করে চলে, 2 কাঠা কম হলেও চলবে, কিন্তু আমরা জানবো না। তাহলে এই যে ফরজিয়ত গুলো যে আমরা ছেড়ে দিতেছি, এই ফরজিয়ত গুলো ছেড়ে দিলে কিন্তু বাঁচার কোনো উপায় নেই। ফরজ মানে ফরজ, ওইটা আমাদের মানতেই হবে। এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। এটা শুনলাম, এক কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বের করে দিলাম। কি জন্য? আমরা যারা শুনতেছি এরা ফজর সময় দেখি না, থেকে ঘুমাবো কইছে আগামী শুক্রবার, কালকে শুক্রবার জুম্মা করলাম, আবার পরে শুক্রবার আবার করলাম। তাহলে এই যে আমরা খালি শুক্রবারের মুসল্লি হইলাম, আমরা ধান কাটা শুরু হইলে নামাজ বাদ দেই, ধান লাগানি শুরু হইলে কি নামাজ বাদ দেই, বেচা কিনা শুরু হইলে নামাজ বাদ দেই, উছিলা পাইলে আমরা নামাজ ছেড়ে দিই। তাহলে আমাদের ঈমান কই থেকে রইল? তাহলে ঈমানকে আমার মজবুত করতে চাইলে আমার 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। কাদের 7 বছর হয়ে গেলে তাদেরকে নামাজে আদেশ করতে হবে। যখন 10 হয়ে যাবে প্রয়োজন তাদেরকে পিঠটা দিতে হবে, তুই নামাজ পড়াস না, তোর খাওয়া বন্ধ, পড়া বন্ধ, সব বন্ধ, নামাজ না পড়লে। আমরা কি করি? 20-30 বছর নামাজে তাগিদ দিই না, দিব কেমন? নিজেই তো করি না, কোরআনে করতে তাগিদ দিব কত দেখি। কি কথা ঠিক না? নিজে বলেছেন কিন্তু এই যে পোলাপানে নামাজের শিক্ষা দিলেন না, এই নামাজের শিক্ষা না দেওয়ার কারণে পোলাপান যদি জাহান্নামে যায়, সেই পোলাপান তখন অভিযোগ করবে, আমার পিতা তো আমাকে আদেশ করে নাই, আমার মাতা তো আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, সূরা ফাতিহা কেমনে পড়তে হবে এটাও শিক্ষা দেয় নাই, আইবি পাস করাইছে। তখন সেই পিতা মাতার বুকের উপর পাড়া দিয়ে এসেছে।
তাহলে এই যে রোজার সময় হয়েছে, পোলাপান এসএসসি পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষাটা খারাপ হবো, তো রোজা রাখিস না। রোজা রাখলে পিঠ নেয়, রোজা ভাঙা। কিন্তু উচিত কি ছিল, তার বয়স যখন 10 হয়ে গেছে রোজা রাখতে হবে। কিন্তু আমরা 15 বছর ম্যাট্রিক পরীক্ষা দিব, 20 বছর আয় পরীক্ষা দিব, তাও আমরা তার রোজা রাখতে দিই না। বিরাট মহব্বত। কিন্তু যখন আমরা ছেলের আগুনে পূর্ব, তখন মহব্বত করে দেবো বন্ধ দেখি। যখন এই যে আপনি নামাজ পড়তে দিলেন না, তাকে রোজা রাখতে দিলেন না, তার পরীক্ষা খারাপ হয়ে যাবে, তার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তার চেহারাটা দুর্বল হয়ে যাবে, এত মহব্বত। যখন এই নামাজ না রাখার কারণে সে জাহান্নামে যাবে, তখন আপনার কি কষ্ট হইব না? তাহলে অনেক সময় আমি বিভিন্ন জানাজার মধ্যে যাই, 15 বছর 20 বছর পোলাপান মারা যায়। আমার অনেক ছাত্র মারা গেছে বিভিন্ন কারণে, দুর্ঘটনায়, অসুস্থতায় মারা গেছে। ওখানে যায় বিভিন্ন বড় বড় বক্তারা। এখন তো ওই যে জানাজার ময়দানটা হয়ে গেছে নির্বাচনের ক্যাম্পাস যেরকম করে, কিংবা বক্তৃতার মঞ্চ হয়ে গেছে। বিভিন্ন জন বক্তৃতা দিতেছে, বিশেষ বিশেষ মানে মুফতি মুহাদ্দিস তাদের কাছে এমন এমন বক্তা, বুঝছেন তো, নামাজের ফরজ নামাজের খোঁজ খবর নাই, জানা যায় হাজির। এমন মুফতি মুহাদ্দিস বয়ান করে, এর তো মাসুম বাচ্চা, এর কোনো গুনাহ নাই, জানাতে ঢুকে পড়ছে। কিন্তু ওই বাচ্চাটা যে না মাসুম না, ওই বাচ্চার যে নামাজ ফরজ হয়েছে, ওর উপরে দিনের প্রত্যেকটা হুকুম ফরজ হয়েছে, এটা কি মুফতি জানে? হ্যাঁ, একটা মানুষ কোন সময় বালেগ হয় এটাই তো জানে না ওই মুফতি। যে মুফতি বয়ান করতেছ নামাজি করেন, এগুলো মুক্তি আছে, বুঝছেন তো, আসল মুক্তি নাকি। আমরা মনে করি 20, 25, 30 বছরের জন্য নামাজ খরচ, এরকম মনে করি, তাই না? কিন্তু একটা বাচ্চাকে 10 বছর বয়স হলে তার নামাজ পড়তে হবে। তার নামাজের খরচের যে বয়সটা আছে, এটা কোন কোন আলেমদের মতে আমাদের দেশের মেয়েদের জন্য 10-12 বছর, ছেলেদের জন্য 12-14 বছর, এরকম হয়, কম বেশি হয়, 1-2 বছর কম বেশি হতে পারে, এটা টাইম আছে। তো এই যে এরপরে যারা মারা গেল, ওর যদি 1 রাকাত নামাজ বাকি থাকে, সেই নামাজের হিসাবটা কিন্তু আর দিতে হবে, তাই না? তাহলে এই জন্য আমরা বলি যে এর কোনো গুনাহ নাই, পাপ মুক্ত, আসলে এটা ঠিক না। পাপ মুক্ত কারা? যাদের উপর ইসলামের কোন বিধান ফরজ হয় নাই, নাবালক। ইসলামের রাষ্ট্র মোতাবেক হলো 18 বছরের নিচে তারা সব শিশু, এরা মানুষ মার্ডার করে লোক কিছু হয় না। কিন্তু ইসলামিক বিধানে 18 বছর শিশু না, এর নিচেই সে স্বাভাবিক, বুঝলেন তো? তাই আমাদের ইসলামের বিধান মানতে হবে। ওই রাষ্ট্রীয় বিধান মাইনা যদি মনে করেন 18 বছর শিশু যা খুশি তাই করো, নামাজ পড়া কিছুই দরকার নাই, সারাদিন এদিক সেদিক আকাম ফাকাম করো, তাহলে হবে না। তো যাই হোক, আজকে রাত্র তো ইবাদতের রাত্র, ইবাদত করতে হবে, তাই না? ইবাদত আমরা আলোচনা এখন শেষ করে দিতেছি। ইবাদত আমাদের করতে হবে। তো আমরা যে আলোচনাগুলো করলাম, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন।